আসসালামু আলাইকুম বন্ধুরা, স্বাগত জানাচ্ছি আমাদের চ্যানেল তাজ এগ্রো ফার্মে। তো আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সামনে। বন্ধুরা, আজকে পুরো দিন জুড়ে অনেক বৃষ্টি হয়, আর সেই বৃষ্টির ফলে দেখেন আমাদের খামারে যে অবস্থা, সেই অবস্থাটা কীরকম ধরনের একটা খারাপ অবস্থা হয়ে গেছে দেখতেই পারতেছেন। আর পুরো দিনটা আমি ছিলাম ডিউটিতে, সেজন্যই হাঁসের যে যত্নটা সেটা আজকে আর নিতে পারি নাই। আর না নেওয়ার জন্যই দেখেন খামারের যে অবস্থাটা করেছে, এদিকে পুরা দিন জোড়া বৃষ্টি হয়, টানা সারাদিন বৃষ্টি হওয়ার পর হাঁসগুলো মানে ঘরে ঢোকানোর মতো কেউ বাসায় ছিল না, সেজন্যই দেখেন কি অবস্থা করেছে। আর আমি অল্প আগে আমার ডিউটি শেষ করে বাসায় এসে দেখি যে দেখেন এই অবস্থা করে দিয়েছে। মানে যদি আমি বাসায় থাকতাম তাহলে আমি এই যে দরজাটা দেখতে পারতেছেন খামারে, এই দরজাটা আমি খুলে দিতাম, বৃষ্টির সময়টুকু এরা এই ঘরের ভিতরে থাকতো। কিন্তু দুর্ভাগ্যবশত আমি ছিলাম না, আর সেজন্যই হাঁসগুলো সারা দিন টানা বৃষ্টিতে ভিজে, আর যার ফলে এরা যে পরিবেশটা করেছে দেখেন, এই পরিবেশটা খুব খারাপ একটা পরিবেশ করে দিয়েছে। আর সারা শরীরটা হাঁসেদের মাটি এবং কাদা দিয়ে জড়ানো। আর সম্ভবত আমি যেটা ভাবতে পারতেছি আর যেটা দেখতে পারতেছি যে প্রায় হাঁসগুলোরই সম্ভবত জ্বর আসবে। আর সেজন্য আমি আগে থেকে কিছু একটু মেডিসিন এদেরকে দিব। আর গত ভিডিওতে আপনারা আমাকে কিছু কথা বলেছিলেন যে ভাই আপনি আসলে কী কাজ করেন এবং আপনি খামারে আপনি কি কি রেখেছেন। তো অবশ্যই আমি আপনাদেরকে এই প্রশ্নগুলোর উত্তর আমি নেক্সট ভিডিওতে দিব, যে আমি আমার প্রফেশনাল লাইফে আমি কি করি, এবং আমি এই প্রফেশনাল লাইফের সঙ্গে সঙ্গে আমি এই খামার রিলেটেড আরও কী কী কাজ করি সেই কথাটা আপনাদেরকে আমি অবশ্যই জানাবো। আপনাদের আরও অনেক ভাইয়ের অনেক প্রশ্ন আছে, সেই প্রশ্নগুলির মধ্যেও আরও প্রশ্ন আছে যে আপনার খামারটা একজ্যাক্ট কোন জায়গায় অবস্থিত আর কোন জায়গায় লোকেশনটা বলেন। অনেকে আমার কাছ থেকে হাঁস নিতে চান, কিন্তু আমি আপনাদেরকে যে লোকেশনটা সেটা মানে এখন অবধি দেই নাই। আমি এই প্রশ্নের উত্তরটা আমি আগামী ভিডিওতে আপনাদেরকে দিব। আর আশা করছি যে যারা আমার ভিডিওতে নতুন নতুন আসতেছেন, জয়েন হইতেছেন, যুক্ত হইতেছেন, তারা অবশ্যই আমার এই তাজ এগ্রো ফার্ম চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আরও খামার রিলেটেড ভালো ভালো ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে তুলে ধরবো। আর সবথেকে বড় কথা হলো যে আমি আপনাদেরকে আগের ভিডিওতে বলেছিলাম যে আপনারা যে কোনো কাজ করেন না কেন, কাজ করার সাথে সাথে কিন্তু আপনি একটা খামার না বা ছোটোখাটো আপনি যেমনি হাঁস পালন, গরু পালন, মুরগি পালন, ছাগল পালন ইত্যাদি আপনি করতে পারেন। এটা হলো আপনার আসলে আমি যদি বলি যে একটা দেশ তখন এগিয়ে যাবে যখন সে দেশের বিশেষ করে ইয়ং জেনারেশনরা এই খামার রিলেটেড কোনো কাজ করবে, এগ্রিকালচার রিলেটেড কোনো কাজ করবে। সেই ধরনের কাজ যখন এই প্রত্যেক দেশের যুবকেরা করবে, ইয়ং ছেলেপেলেরা করবে, তখন অবশ্যই সেই দেশটা খুব দ্রুত এগিয়ে যাবে। তো বন্ধুরা, আজকে ভিডিওটা আমি খুব লম্বা করছি না, দেখা হচ্ছে আমাদের পরে কোনো ভিডিওর সাথে। তো ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, খোদা হাফিজ।